আকাশের রং কদিন ধরেই নীল হয়ে উঠেছে। বাতাস আঘ্রাণ করলে এক সুগন্ধি প্রাণময়তা অনুভব করা যাচ্ছে। ধূসর বর্ণহীন পাতা ঝরে গিয়ে গাছের শাখাগুলো ঢেকে যাচ্ছে কচি কচি নতুন পাতায়। শীতের রুক্ষ দিনের অবসান ঘটিয়ে আজই বসন্ত জাগ্রত দ্বারে। আমরা এই মুহূর্তে কিন্তু শান্তিনিকেতনের পূর্ণভূমিতে দাঁড়িয়ে, যেখানে কিন্তু বসন্ত উৎসবে মেতেছে হাজার হাজার মানুষ এবং চারিদিকে শুধু আবিরে আবিরে রঙে রঙিন হয়ে উঠেছে সারা আকাশ। সেই সব চিত্র আপনাদের সামনে তুলে ধরব বেঙ্গল টিভির পর্দায়। এই বিশেষ উৎসব শান্তিনিকেতনে এক নতুন মাত্রা পায়। দোলের 7 দিন আগে থেকেই সাজো সাজো রবে সেজে ওঠে এই প্রাঙ্গণ। সাধারণত আশ্রম মাঠেই এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে। বিরাট মঞ্চ বাঁধা হয় মাঝখানে এবং বাঁশের বেড়া দিয়ে রাস্তা তৈরি হয় মূল মঞ্চে পৌঁছানোর। কলা কুশলীরা অর্থাৎ বিশ্বভারতীর ক্ষুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রা সামিল হয় এই উৎসবে, অর্থাৎ 8 থেকে 80 সকলেই মেতে ওঠে। শাড়ি পরিহিত সুন্দর সাজ মেয়েদের। মেয়েরা হলুদ ও সবুজ রঙের শাড়ি পরে, গলায় উত্তরীয়, চুলে খোপায় পলাশ ফুল, কপালে চন্দনের টিপ। ছেলেরা পরনে রঙিন ধুতি, পাঞ্জাবি, গলায় উত্তরীয়, যেটা শান্তিনিকেতনের একটা প্রাচীন ঐতিহ্য। আমরা কিন্তু নানান রকম চিত্র দেখাচ্ছি। এর মাঝে অনেক যারা এখানে বসন্ত উৎসবে সামিল হতে এসছে, তাদের ভিতরে একজনকে পেয়ে গেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়ার পাত্রসার থানা থেকে এসেছি, একদম হদলানপুর। খুব আনন্দ লাগছে এখানে এসে, যে মানে সবার সাথে মিলেমিশে আবির খেলায় বসন্ত উৎসবে আমরা দারুণ এনজয় করছি। আর এই বছর নিয়ে কত বছর আসা হচ্ছে আপনার? আমার এই নিয়ে 5 বার আসা হচ্ছে। এখানে আসার পর থেকে মানে মনটা একদম ভালো হয়ে যায়। মানুষের জীবনে রং দরকার, আর সেই রং আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে সারা বছর উপভোগ করি। যেন এই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকি, যেন কবে আসবে এই দিনটা। অবশ্যই সেই বসন্ত কিন্তু সবার রঙে রঙিন হয়ে যাক। আমরা কথা বলে নেব আরও যারা এখানে এসছেন, এই বসন্ত উৎসবে সামিল হয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। সব কিছু তুলে ধরবো বেঙ্গল টিভির পর্দায়। বসন্ত উৎসবে হাজারো হাজারো মানুষ এসছে কিন্তু রঙের খেলায় মেতে উঠতে এবং বসন্ত উৎসবকে উপভোগ করতে। এই মুহূর্তে আমরা একজন পেয়ে গেছি। আপনি কোথা থেকে এসছেন ম্যাডাম? আমার বাড়ি হচ্ছে বোলপুরেই। কেমন লাগছে বোলপুরের এই যে আপনাদের যে পূর্ণভূমিতে যে এই বসন্ত উৎসব হচ্ছে, এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে সারাদিনে কি প্ল্যান আছে? সারাদিনে এই দিদি বাড়ি এসেছি, দিদি বাড়িতে মজা করব, এনজয় করব। আপনার নাম? আমার নাম মিলি মণ্ডল। ধন্যবাদ। আর বসন্তকালকে রঙে রঙে রঙিন করে তোলা যে উৎসব, তা হলো দোল উৎসব। নতুন করে জেগে ওঠে নতুন আনন্দে, নতুন আশায় রঙিন হয়ে ওঠার এই উৎসব শীতল রক্ষতার আগুন ভেঙে বলে ওঠে, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। গৃহবাসী খোল দ্বার খোল, লাগলে যে দোল, স্থলে জলে উনথলে, লাগলে যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। সেই কোন সুদূর অতীত থেকে এই দোল উৎসব গোটা ভারতের একটি প্রাচীন প্রাণোচ্ছল উৎসবে পরিণত হয়ে মানুষকে মাতিয়ে চলেছে। ফাগের রঙিন স্পর্শে হিন্দোলিত হয়ে অন্তর বলে ওঠে, দোলে দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, দোল ফাগুনের চাঁদের আলোয় সুধায় মাখাসে। মনে পড়ে যায় সেই কবে বৃন্দাবনে প্রেমিক যুগল রাধা কৃষ্ণের রঙের উৎসবে মেতে ওঠার কথা। বসন্ত আউলরে, মধুকর গুনগুন অমুয়া মঞ্জুরি কানন সাউলরে। আজ বসন্ত উৎসব। এই উৎসবে বেঙ্গল টিভির সমস্ত পরিবারের তরফ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। বাইরের মতোই আপনাদের মনও মেতে উঠুক রঙিন আবির রঙে। শান্তিনিকেতন থেকে বসন্ত উৎসব তুলে ধরলাম বেঙ্গল টিভির পর্দায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন, তারা বসন্তের রঙে রঙিন হয়েছেন। শান্তিনিকেতন বোলপুর থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল টিভি।